হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, আজকে নতুন একটা সবজি নিয়ে এসেছি। এই দেখুন, এই সবজিটা হলো আমাদের এখানে লোকাল সবজি। তো এটাকে বলে খাসিয়া বেগুন। মানে আমাদের এখানে তো খাসি জনগোষ্ঠী থাকে, তো তারার জন্যই আর কি ওদের নামেই এটা খাসিয়া বেগুন হিসাবে আমরা বলি। আর এটা খেতে ভালো লাগে, টেস্টি হয়, আর তিতো তিতো একটু। তো আপনারা দেখতে থাকুন আমি এই রেসিপিটা কিভাবে করছি। প্রথমে আমি এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন কি ভালো লাগে দেখতে, মনে হচ্ছে যেন লেবু, ছোট ছোট যে লেবু থাকে, গোল লেবু, এটার মতন লাগছে দেখতে। সবজিটা খেতে ভাজা করলে যে এটার ঘ্রাণ হয়, খুব সুন্দর হয়, আমার ভালো লাগে খেতে। এটা ধোয়া হয়ে গেছে। আরেকবার আমি ধুয়ে নেব। এখন আমি এটা কেটে নেব। এইভাবে করে বটুটা ফেলে দিব। এই দেখুন বন্ধুরা, এটার ভিতরের অংশটা এরকম ভাবে আমি ছোট ছোট পাতলা করে আমি কেটে নেব। এটা শরীরের জন্য খুবই ভালো, এই লোকাল সবজিটা। লোকাল বেগুন বলি আমরা, খাসিয়া বেগুন। এটা খেতে খুবই ভালো হয়। গন্ধটা যখন ভাজার পরে যখন গন্ধটা বের হয়, এটা খেতে ভালো হয়, খুব ভালো লাগে। আমি সবগুলো আগে সবজিগুলো কেটে নিই। আমি সবগুলো এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এরকম ভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। এখন কাটার পর আমি আবার একটুখানি ধুয়ে নিব, যে এক্সট্রা যে বিচিগুলো বের হয়েছে এই বিচিগুলো চলে যাবে। ধুয়ে এখন আমি আবার জল ঝারিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ভাজার জন্য আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে আমি একটা পেঁয়াজ কেটে নেব কুচি করে। পেঁয়াজটা কাটা হয়ে গেল। অল্প একটু কালো জিরা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা খাসিয়া বেগুনটা দিয়ে দিব। অল্প একটু হলুদ দিয়ে দিব। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দিলে, এখনই এই পর্যায়ে নুনটা দিয়ে দিলে কি হয়, বেগুনটা নরম হয়ে যায়। খাসিয়া বেগুনটা দেখুন নুন দেওয়ার সাথে সাথে একটু নরম হয়ে গেছে।
ভালো করে মজে যাওয়ার জন্য আমি ঢাকা দিয়ে বানাবো এটা। ঢাকনাটা উঠিয়ে আবার কিছুক্ষণ নাড়া করে দেব। খুব সুন্দর গন্ধ বের হয়েছে বন্ধুরা। এই সবজিটা ফ্রাই করলে যে গন্ধটা এত সুন্দর বের হয়। আবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা ঢাকাটা সরিয়ে দেখি, ভাজাটা হয়ে গেছে পুরোপুরি। দেখুন আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা বানাতে কোনো ধরনের মশলা লাগে না, শুধু পেঁয়াজ আর হলুদ গুঁড়ো আর নুন, এই তিনটা দিয়েই এত অসাধারণ একটি রেসিপি হয়ে যায়। দেখুন খুব সুন্দর লাগছে ভাজাটা দেখতে, খেতেও খুব ভালো লাগে। সাদা ভাতে, গরম গরম সাদা ভাতে মেখে শুকনা শুকনা খেতে খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে খেতে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এই ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, সাথে লাইকও দিয়ে দেবেন।